বেঙ্গালুরুতে বাংলার মহিলাকে গণধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক ২। বেঙ্গালুরুতে বিউটি পার্লারে কাজ করতেন ওই মহিলা, যেমনটা পুলিশ সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার রাতে ওই মহিলার বাড়িতে ঢোকে ৫ জন দুষ্কৃতী, এমনটাই অভিযোগ করেছেন নির্যাতিতা। তার মোবাইল ফোন এবং টাকা চুরি গিয়েছে, পরিবার অভিযোগ করেছে। মঙ্গলবার রাত 9:15 নাগাদ 9:15 থেকে রাত 12:30টার মধ্যে মহিলার বাড়িতে ৫ জন দুষ্কৃতী ঢোকে। প্রথমে তার উপরে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। নির্যাতনের পর মহিলার মোবাইল এবং টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তদন্তের জন্য ডিএসপি নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। অভিযুক্তরা স্থানীয় বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। দক্ষিণেশ্বরে মহিলা শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের কাছে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। 21শে অক্টোবর মহিলাকে প্রথমে শ্লীলতাহানি করা হয়, প্রতিবাদ করায় বেধড়ক মারধর করা হয়েছে তাকে, এমনটাই অভিযোগ। ভর সন্ধ্যেবেলা তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগ, প্রতিবাদ করতে গেলে সপাটে চড় অভিযুক্তের। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ওই অভিযুক্তকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণেশ্বর থানার অন্তর্গত, ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই যে মেট্রো স্টেশন, এই মেট্রো স্টেশন থেকে বেরিয়ে ঠিক এই যে রাস্তা স্কাইওয়াকের তলা দিয়ে আলমবাজারের দিকে যাচ্ছিলেন ওই তরুণী, এমনটাই তিনি লিখিতভাবে অভিযোগে জানিয়েছেন। এবং তিনি বেসরকারি সংস্থার কর্মী। তিনি যাওয়ার সময় ঠিক এই রাস্তার ওপরেই এক যুবক এসে তাকে শ্লীলতাহানি করে। তিনি প্রতিবাদ করায় বা তিনি কেন এই ধরনের ঘটনা অবাব্য আচরণ করা হলো সেটা জানতে চাইলে তাকে সপাটে চড় মারা হয়েছে বলে অভিযোগ করছেন ওই তরুণী। এরপর এলাকায়, যেহেতু যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, সকাল হোক কি সন্ধে হোক কি রাত, সবসময় জনবহুল অঞ্চল। তার কারণ হচ্ছে এখানে একাধিক অটো থেকে আরম্ভ করে রিক্সা স্ট্যান্ড, প্রচুর বাস চলাচল করে, অন্য ম্যাজিক কার চলাচল করে, প্রচুর মানুষের যাতায়াত রয়েছে। এবং ঠিক 21 তারিখ অর্থাৎ পরশু দিন, কালী পুজোর পরের দিন এই যে ঘটনা যেখানে ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই তরুণী তিনি লিখিতভাবে অভিযোগ জানান দক্ষিণেশ্বর থানায়। অভিযোগ পেয়ে পুলিশ তৎক্ষণাৎ এফআইআর করে এবং তার সাথে সাথে সিসিটিভি ক্যামেরার যে ফুটেজগুলো এখানে রয়েছে সেগুলো সংগ্রহ করা শুরু করে। এবং সেখান থেকে বেশ কিছু তথ্য প্রমাণ পেয়ে পুলিশের তরফ থেকে শনাক্তকরণের প্রক্রিয়া শুরু করা হয় এবং ইতিমধ্যে গতকাল রাত্রিবেলা গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। ওই অভিযুক্ত যে এই ঘটনা ঘটিয়েছেন সেই বিষয় নিয়ে তরুণীর কাছ থেকেও শনাক্তকরণের জন্য তাকেও ডাকা হয়। এই ঘটনার পর ওই বেসরকারি সংস্থায় কর্মরতা ওই অভিযোগকারিনী তিনি কিন্তু আতঙ্কের কথা বলছেন এবং তিনি জানাচ্ছেন যে নিরাপত্তাহীনতায় তিনি ভুগছেন। এবং এই যে ঘটনায়, সেই ঘটনা তিনি ভাবতেও পারেননি যে একটা সন্ধেবেলা এরকম একটি জায়গায় এই ঘটনা ঘটবে। এলাকা থেকে বেশ কয়েকজন বা একাংশ তার সাহায্য চাইতে গেলে প্রথমে তিনি সাহায্য পাননি এবং পরবর্তীকালে কেউ জানিয়েছে যে অভিযুক্ত এই ঘটনা ঘটিয়েছে তার লম্বা হাত আছে, এমনও অভিযোগ করছেন ওই তরুণী। সব মিলিয়ে আতঙ্কের কথা তিনি জানাচ্ছেন। যদিও পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে এফআইআর করে সিসিটিভি ক্যামেরার ফুটেজের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে ওই অভিযুক্তকে, এমনটাই জানা যাচ্ছে। ক্যামেরায় শুভঙ্কর লাহার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, দক্ষিণেশ্বর।